নমস্কার বন্ধুরা, অপশন স্ট্যাটিস্টিক্স ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা দেখতে পাচ্ছি নিফটি অলমোস্ট আজকে 21,650-এর কাছে ক্লোজিং দিয়েছে। তো কালকেও মোটামুটি সেম জায়গায় ক্লোজিং হয়েছিল এবং আজকে যদি প্রাইস অ্যাকশন দেখা যায়, এটা 1 ঘন্টার একটা চার্ট চ্যানেল আছে নিফটিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিছুটা গ্যাপ আপ হয়েছিল এবং তারপরে কিন্তু আস্তে আস্তে মার্কেট নিচে এসছে এবং মার্কেট কিন্তু আবারও সেই 680-র নিচে ক্লোজিং হয়েছে। আমাদের 680 একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা বলেছিলাম, সেই লেভেলের নিচে ক্লোজিং হয়েছে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল টাইমস, ঠিক আছে, মাল্টিপল টাইমস কিন্তু এই যে ট্রেড লাইনটা আমরা বারবার ড্রয়িং করছি, এই ট্রেড লাইনটা কিন্তু বারবার কিন্তু মাল্টিপল টাইমস এখানে কিন্তু রিটেস্ট হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাই জেনারেলি যে এই ধরনের প্রাইস অ্যাকশন যখন মাল্টিপল টাইমস একটা ট্রেড লাইন রিটেস্ট হয়, তো সেটা কিন্তু একটা অলমোস্ট একটা ব্রেকআউটের একটা চান্সেস থেকে যায়। তো যদি আমাদের একটু আপসাইডের চিন্তাভাবনা রাখতে হয় তো কালকের জন্য, তাহলে আমরা অবশ্যই এই ট্রেড লাইনটাকে অবশ্যই নজরে রাখবো এবং এই ট্রেড লাইনের ব্রেকআউটে আমরা একটা ট্রেড এখানে প্ল্যান করতে পারি। এবং এখানে বলে রাখি যে ডাউন সাইডের জন্য আমাদের এই যে রেঞ্জ আছে 450 রেঞ্জ এবং 420, এই দুটো রেঞ্জ কিন্তু ডাউন সাইডের জন্য থেকে যাচ্ছে। তো মেবি হতে পারে মার্কেট এখানেও আরেকবার এই যে ডাউন সাইড চ্যানেলের যে ট্রেড লাইনটা এটা রিটেস্ট করতে পারে এবং তারপরে ব্রেকআউট দিতে পারে। তো এই ধরনের পসিবল কেসেস হয়ে থাকে, ঠিক আছে। তো আজকের আমরা একটু প্রাইজেশন দেখে নেবো এবং ডেলিতে যদি অলমোস্ট দেখা যায় তো একটা এখানে কিন্তু 28 পয়েন্টসের একটা জাস্ট একটা একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে, মানে প্রিভিয়াস ডেজ থেকে আমি বলছি, ঠিক আছে। তো একটা রেড ক্যান্ডেল আমরা এখানে পাচ্ছি এবং এই যে কালকে যে প্রিভিয়াস ক্যান্ডেল ছিল এবং তার উপরে ক্লোজিং হয়েছে, তো এটা একটা ভালো জিনিস, ঠিক আছে। তো আমরা যদি 15 মিনিটে আজকে দেখি এবং তার আগে আমরা বলে রাখি যে নিফটির আজকে এক্সপায়ারি ছিল, আজকে থার্সডে। তো সেহেতু আমরা আজকে এর সাথে দেখে নেবো যে নিফটিতে কী কী অপরচুনিটি ছিল সারাদিন ধরে এবং সারাদিন ধরে আমরা কী কী ট্রেড নিতে পারতাম, ঠিক আছে, আমাদের জন্য কী কী ট্রেড ভালো যেত সেগুলো নিয়ে ডিসকাস করবো এবং ব্যাঙ্ক নিফটিতে অবশ্যই সেটা ডিসকাস করবো। তো অবশ্যই আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে সেম ট্রেড লাইন, এই ট্রেড লাইনে কিন্তু মার্কেট কিন্তু বারবার রিজেকশন দিচ্ছে। তো এইরকম প্রাইস অ্যাকশন কিন্তু আমরা এর আগেও দেখেছি, লাস্ট 1 ডেজ আর 2 ডেজ এগো এরকম কিন্তু প্রাইস অ্যাকশন আমরা সেম দেখেছিলাম। তো এখানে কিন্তু একটা আমরা যদি এখানে দেখি যে দুটো 15 মিনিটসের ক্যান্ডেলে যদি আমরা একটু লক্ষ্য করি, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব জিনিসটাকে। তো এখানটা কিন্তু একদম ইজিলি একটা ট্রেড আমরা পেয়ে যাব যে এই যে লেভেলটা, ঠিক আছে, এই লেভেলটাতে একটা ইজিলি ট্রেড আমরা পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে 720 থেকে রিজেকশন হয়েছে এবং সেখান থেকে এই যে এইটুকু প্রাইস অ্যাকশনের বেসিসে আমরা কিন্তু এখানে উপরের যে 800 কল হোক বা 700 কল হোক, তো আমরা একটু পার্সেন্টলি 800 কলের দিকে যাব। তো 21,800 কল কিন্তু আমরা সেল করতে পারতাম আজকের জন্য। এবং এখানে যদি দেখি যে ফার্স্ট অফ অল যদি এই যে গ্যাপটুকু যদি ফিল করার জন্য আসে মার্কেট, সেখানে কিন্তু ভালো পয়েন্ট আমরা বুক করতে পারতাম। তো আমরা এই ট্রেডটা একটু দেখে নিই, ঠিক আছে। তাহলে এই ট্রেডটা আমরা পেয়েছি একটা, সেই ট্রেডটা আমরা দেখে নেবো। যে আমরা যদি এখানে দেখি তো অলমোস্ট এখানে 21,800 এই যে কলটা ছিল, ঠিক আছে, আমরা এটা দেখার চেষ্টা করবো। তো ফার্স্ট এটার হাই গেছিলো 14 টাকা মতো, ঠিক আছে। তো তারপরে কিন্তু এইটা যখন এটা ডাউনে যাচ্ছে, তো আমরা কিন্তু এখানে এটা 50 মিনিটসের চার্ট লাগানো আছে এবং এটা 5 মিনিটসের, তো 5 মিনিটসের এন্ট্রিটা আরও ভালো হতো। তো আমরা অলমোস্ট এটা 7-8 টাকায় একটা কিন্তু এটা সেল করতে পারতাম, ঠিক আছে। এবং তারপরে দেখি যে পুরো দিন কিন্তু এটা এই যে জোনটা কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু এখানে আমরা গেন করতে পেরেছি। তো 7-8 পয়েন্টস মানে পার লটে আমাদের কিন্তু 400 রুপিস, ঠিক আছে। তো এটা যারা অপশন সেলিং করেন, স্ট্র্যাঙ্গেল করে, তাদের জন্য এটা অনেক পয়েন্ট, ভালোই পয়েন্ট। এবং তার সাথে যদি আমরা যদি কারোর পুট বাইংয়ের যদি কেউ ভাবেন, তো পুট বাইংয়ের জন্য আমরা দেখি, তো পুট বাইংয়ে কিন্তু এখানেও কিন্তু গুড অপরচুনিটি হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তো মোটামুটি 21,800 পুট আমরা দেখছি অ্যাট এ টাইম, সেম টাইম, ঠিক আছে। তো আমরা যদি দেখি যে এই ক্যান্ডেলটা ক্লোজিংয়ে, তো 9:30 আমরা যদি দেখি তো অলমোস্ট এটা 111 টাকায় আমরা কিন্তু বাই করতে পারতাম, 111 টাকা 112 টাকায় কিন্তু এটা বাই করতে পারতাম। এবং তার জন্য স্টপ লস কিন্তু আমরা যদি একটা 15% 20% একটা স্টপ লস দেখতাম, কিন্তু সেখানে কিন্তু একটা দারুণ এখানে একটা মুভমেন্ট কিন্তু এখানে পাওয়া গেছে, ঠিক আছে। তো আমি এই জিনিসটার কথা বলছি যে তাহলে এখানে 111তে এন্ট্রি করার পর কিন্তু আমাদের অলমোস্ট এখানে 150-এর কাছে মার্কেট গেছিলো, আমরা সেখানে বুক করতে পারতাম। অ্যান্ড তারপরে যদি দেখি যে আমাদের এন্ট্রির কাছে কিন্তু আবার এসেছিলো মার্কেট এবং তারপরে মুভমেন্ট দেখছি। তো আমরা ফার্স্ট অফ অল এন্ট্রিটাকে
আমরা সুন্দরভাবে এক্সিট করতে পারতাম। এটা 150-এ, তো মোটামুটি 110-12-তে কিনে কিন্তু আমরা 150 পর্যন্ত একটা রাইড এখানে নিতে পারতাম। তো অলমোস্ট 1:2 উপরে আমাদের একটা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড এখানে কাজ করেছে, ঠিক আছে? এবং সেলিংয়ের জন্য আমরা ডিসকাস করেছি এবং বাইকের জন্য, দুটো ক্ষেত্রে আমরা ডিসকাস করলাম। এইবার আমরা অলরেডি ডিসকাস করলাম যে কালকের জন্য মার্কেট কীরকম থাকতে পারে, ঠিক আছে? তো কালকের জন্য মার্কেট আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো এই যে 720, ঠিক আছে? 720 এই যে লেভেলটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ মার্কেট মেবি হতে পারে তো এইরকম প্রাইস অ্যাকশন এখানে দেখাতে পারে। তো মেবি এই যে ট্রেড লাইন আছে সেই ট্রেড লাইন রিট্রেস করতে আসতে পারে। আদারওয়াইজ কী করতে পারে? আদারওয়াইজ কিন্তু এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট ব্রেকআউট করার চেষ্টা করছিল লাস্টে মার্কেট, এবং এখানে যদি আমরা দেখি তো এখানে কিন্তু একটা ছোট্ট ব্রেকআউট আছে, ঠিক আছে? অলরেডি একটা ব্রেকআউট আছে। তো মেবি হতে পারে যে 720 পর্যন্ত একটা এখানে কিন্তু অলমোস্ট একটা 70-80% একটা এখানে পুল ব্যাক আসতে পারে। এবং আমরা অবশ্যই যে বড় ট্রেড লাইনটার কথা বলছি আওয়ারলিতে, সেটাও আমরা ভিডিওর প্রথমেই ডিসকাস করেছি। তো আমরা ওটাই ওই জিনিসটা একটু মনে রাখবেন, ঠিক আছে? মাইন্ডে রাখবেন, ঠিক আছে? তাহলে মেবি এখানে ফার্স্ট যে আমাদের যে ফার্স্ট টার্গেট থাকছে সেটা আমাদের 720 লেভেল তো থাকছে, এরপরে কিন্তু 800 পর্যন্ত একটা আমরা আপসাইড একটা টার্গেট পেতে পারি, ঠিক আছে? অ্যান্ড ডাউন সাইডের জন্য আমরা এই যে লেভেল পর্যন্ত একটা টার্গেট পেতে পারি, ঠিক আছে? এই দুটো লেভেল আমরা মনে রাখছি। এবার দেখে নিই আমরা যে নিফটি ব্যাংক কী করেছে। নিফটি ব্যাংকের জন্য আমরা দেখে নেব প্রথমে ডেলি চার্ট। তো নিফটি ব্যাংক আমরা অলরেডি দেখতে পাচ্ছি 77 পয়েন্ট মতো আজকে একটু উপরে আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কালকের যে ক্যান্ডেলটা করেছিল ওটার একটা ফলো আপ মোটামুটি এসছে আমরা দেখতে পাচ্ছি, কারণ কালকের যে প্রিভিয়াস ক্যান্ডেল ছিল সেটার উপরে কিন্তু ক্লোজিং হয়েছে আপাতত, ঠিক আছে? তাহলে এখানে যেটা আমাদের দেখতে হবে সেটা আওয়ারলিতে আমরা চলে আসবো একটু বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তো আওয়ারলিতে আমরা যদি দেখি তাহলে কিন্তু এখানেও আমরা বেশ কিছু ট্রেড লাইন পাবো, ঠিক আছে? তাহলে ইনিশিয়ালি যে ট্রেড লাইনের কথা আমরা ডিসকাস করেছি বারবার, সেটা হলো এই ট্রেড লাইনটা, ঠিক আছে? এই ট্রেড লাইন আমরা যদি দেখি আজকে কিন্তু সেই ট্রেড লাইনের নিচে আজকে পুরো দিন টাইম পাস করেছে মার্কেট, এবং একটু নিফটির মতো এটাও কিন্তু একটু নিচে আসার চেষ্টা করে, গ্যাপও ফিল করেছে, আজ একটু গ্যাপ আপ হয়ে মনে হয়েছিল এবং সেই গ্যাপটাও কিন্তু ফিল করেছে, ঠিক আছে? এবং তারপরে যে ট্রেড লাইন আমাদের মনে রাখতে হবে সেইটা হচ্ছে এই ট্রেড লাইন, ঠিক আছে? তাহলে ইনিশিয়াল টার্গেট এখানে আমরা আবার পেতে পারি যে 47,800 একটা ইনিশিয়াল টার্গেট, এরপর কিন্তু 48,000 এবং 48,200 এইরকম একটা টার্গেট আমরা একটা এক্সপেক্ট করছি, ঠিক আছে? এবার 15 মিনিটসের যদি আমরা একটা প্রাইজেকশন যদি দেখতে চাই তো 15 মিনিটসে এখানেও সেম কাইন্ড অফ প্রাইজেকশন আমরা দেখতে পাবো, এবং ডাউন সাইডে আমরা একটা ট্রেড লাইনও এখানে পাচ্ছি, ঠিক আছে? আপাতত এই যে ট্রেড লাইন একটা পাচ্ছি ডাউন সাইডে, এবং আপ সাইডেও এই যে এই ট্রেড লাইনটা একটা আসছে, ঠিক আছে? তাহলে এই ট্রেড লাইনগুলো আমরা একটু নজর রাখবো এবং রাখার চেষ্টা করবো। এখানে আমাদের মোটামুটি প্যাটার্নটা ঠিকঠাকই হয়েছে। তো এই কালকে প্রথম ফার্স্ট অফ অল দেখার বিষয় যে 47,500 লেভেল আমাদের মার্কেট রিকভার করতে পারছে কিনা, ঠিক আছে? তাহলে আমাদের যে ডাউন সাইড ট্রেড লাইনটা ইনিশিয়ালি ইন্টারডে যারা করবেন তাদের জন্য অবশ্যই এটা মাইন্ডে রাখতে হবে, এবং এই যে ছোট্ট ট্রেড লাইনটা করেছি এটা অবশ্যই মাইন্ডে রাখতে হবে, ঠিক আছে? তাহলে 47,500 এই লেভেলে যদি ব্রেকআউট হয় তো এই পজিশনে একটা ব্রেকআউট হওয়ার চান্স ট্রাই করতে পারে আমার, দেন আমাদের কিন্তু 48,000 47,800 পর্যন্ত একটা আপসাইডের জন্য একটা টার্গেট থেকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পেতে পারি, এবং যেহেতু আমরা আপসাইডে যদি ভিউ রাখি তাহলে কিন্তু আমাদের কাছে দুটো অপশান থাকবে, আমরা আগেও ডিসকাস করেছি। একটা হচ্ছে আমরা কল বাই করতে পারি অথবা পুট সেল করতে পারি, ঠিক আছে? একটা ডিস্টেন্সে আমরা পুট সাপোজ একটা 47,200 300 আমরা পুট সেল করলাম, ঠিক আছে? তাহলে আমরা একটা ওয়েপেন ক্যান্ডেলে সেটা রেখে কিন্তু একটা পুট সেল করতে পারি, ঠিক আছে? এইবার আমরা দেখি যে আজকের কী কী অপরচুনিটি হতে পারতো মার্কেটে, ঠিক আছে? তো আমরা একটু দেখছি ব্যাঙ্ক নিফটিতে এখানেও যদি 15 মিনিটস ধরে আমরা কিন্তু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অপরচুনিটি পেতে পারতাম, ঠিক আছে? যেরকম অপরচুনিটি আমরা যদি এটা 47,800 কল সেল করতে পারতাম কিন্তু ভালো পয়েন্ট কিন্তু এখানে নিয়েছে, অলমোস্ট 300 রুপিস বা 290 কাছে এখানে কল সেল করার প্রাইস ছিল, এবং এর হাই যদি আমরা স্টপ লস হিসেবে রাখি তো মোটামুটি এখানে 20.25% স্টপ লস আসছে, এবং তারপরে যদি দেখা যায় 230 মানে ইনিশিয়ালি এই যে ক্যান্ডেল, ঠিক আছে? ইনিশিয়ালি এই ক্যান্ডেলে কিন্তু আমরা 230 মানে অলমোস্ট 50-60 পয়েন্টস এখানে কিন্তু অলরেডি আমরা কলে গেন করতে পেরেছি, এবং যারা পুট বাইং করতে চাইছেন তাদের জন্য এখানেও একটা ভালো অপরচুনিটি এসছে। এবং এখানে আমরা দেখি যে অপশানের চার্টে অনেকে বলেন যে অপশানের চার্টে কীভাবে ব্রেকআউটটা দেখবো, তো অপশানের চার্টে আমরা যদি দেখি এখানে কিন্তু একটা ব্রেকআউটও হয়েছে, ঠিক আছে? তো এই হিসাবে আমরা কিন্তু এটাকে ক্যালকুলেশন করতে পারতাম। তো 325 এখানে স্টপ লস ছিল, এটা কিন্তু একটা
আমাদের যে টার্গেট কিন্তু এসছে 475, তো 325 to 470 অলমোস্ট 150 পয়েন্টসের একটা কিন্তু টার্গেট আমরা এখানে পেয়েছি অ্যাজ পার ট্রেড দিকে, ঠিক আছে। তো এটা 47,600 পুট ছিল। তো অ্যাট এ টাইম আমরা দুরকমভাবে ডিসকাস করেছি, 47,800 কল সেলিংয়ের জন্য অ্যান্ড 47,600 পুট, ঠিক আছে। তো এই দুটো ক্ষেত্রেই আমরা এই অপরচুনিটিটা নিতে পারতাম, ঠিক আছে। এবার আমরা চলে আসি রিলায়েন্স কী করেছে। তো রিলায়েন্স আমরা যদি দেখি কালকেও মোটামুটি ভালো পুল ব্যাক দিয়েছিল এবং আজকেও দেখি, তো আজকেও কিন্তু 2.6% এখানে পর্যন্ত রিলায়েন্সের পুল ব্যাক এসছে এবং আমাদের যে টার্গেট ছিল 2720 সেটা কিন্তু ফাইনালি টাচ করেছে। কিন্তু আনফর্চুনেটলি আমরা এই যে এটা কিন্তু ক্যাচ করার একটু যারা করেছেন তাদের জন্য ঠিকই আছে, আদারওয়াইজ যে এইটার রেঞ্জে চলছিল কালকের জন্য কিন্তু একটা আমাদের কোনো টাইম এখানে আমরা পাইনি। তো এখানে স্টপ লস এখানে আমাদের অনেকটা বেশি হচ্ছিল জন্য তাই আমরা একটু এইটার থেকে দূরে ছিলাম, ঠিক আছে। কারণ যেখানে আমাদের স্টপ লস এবং রিক্স নেওয়ার ছাড়া আমরা এখানে কাজ করি না। তো আমরা এখানে দেখেছিলাম যে 100 পয়েন্টস এখানে রিক্স হচ্ছে, তো সেই রেসপেক্টে আমরা যদি দেখেছিলাম যে এখানে কোনো যদি প্যাটার্ন এখানে বানে যে পজ ক্যান্ডেল কিছু বানে, তো সেটার রেসপেক্টে আমরা একটা স্টপ লস প্ল্যান করতে পারি। কিন্তু আজকে কিন্তু 2720 অলরেডি এখানে দিয়ে দিয়েছে টার্গেট। তো এবার লেটস সি তো কালকের জন্য কী হয়। মার্কেট মেবি হতে পারে যে এখনও পর্যন্ত রিলায়েন্স কিন্তু ভালো বুলিশ কন্ডিশনে দেখাচ্ছে যদিও, কিন্তু পরপর দুদিন মানে মোটামুটি অলমোস্ট আমরা যদি দেখি তো 2.6 করে মোটামুটি 5%-এর উপর দুদিন রিলায়েন্স এখানে গ্যাপ আপ দিয়েছে। তো মেবি হতে পারে যে এখানে 2750 হয়তো মোস্ট প্রবাবলি, তারপরে কিন্তু রিলায়েন্স একটু টাইম নিতে পারে, ঠিক আছে। তাহলে আমরা উপরে এন্ট্রি করবো না। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি কী থাকবে যে কম দামে কিনবো বেশি দামে বেচবো, ঠিক আছে, তবেই আমাদের প্রফিট হবে, ঠিক আছে। তো এখানে সেই রেসপেক্টে একটু আপাতত মার্কেট রিলায়েন্স একটু হাই আছে। যদি এখানে কোনো অপরচুনিটি আমরা দেখতে পাই তো দেন আমরা এখানে এন্ট্রি করতে পারি, ঠিক আছে। দ্বিতীয় কথা এইচডিএফসি ব্যাঙ্ক আমরা যদি দেখি 1650 সেম এখানে লেভেলে এখানে দেখতে পাচ্ছি মার্কেটকে এবং আমাদের এখনও পর্যন্ত ফলো আপ কিছু আসেনি। তো এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং হয়নি। তো যখনই এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং হবে, ঠিক আছে, তো তখন আমরা এটা এই লেভেলটা ধরে নিতে পারি যে 1665 এর উপরে যদি ক্লোজিং হয় তো আমরা এটা স্টপ লস হিসাবে প্ল্যান করে আমরা কিন্তু একটা প্ল্যান নিতে পারি। তো 1750 পর্যন্ত একটা রিলায়েন্সের টার্গেট এইচডিএফসি ব্যাংকের একটা টার্গেট থেকে যাচ্ছে, ঠিক আছে। আর এটাকে স্টপ লস হিসাবে ধরে আমরা এই জিনিসটাকে এগোতে পারি, ঠিক আছে। আপাতত যতক্ষণ না ফলো আপ আসছে ততক্ষণ আমরা একটু ওয়েট করবো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, ঠিক আছে।